আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা। আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের। বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা। ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। আরো 6 রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ, সবার সহযোগিতা চাইলেন সিএসি। বিকেলে অন্য 6 দলের সাথে বৈঠক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এখন অপেক্ষার হিসাব ঘন্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার। শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি ও স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি, তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আশুলিয়ায় আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর আগামীকাল জুলাই গণহত্যার রায়ের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় যানবাহন, স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে, ব্যাংকে, বাসে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে। এছাড়া 2 জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার মধ্যরাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় 2টি মোটরসাইকেলে 5 জন তরুণ। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মওলানা ভাসানী হিসেবে পরিচিত। মজলুম নেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। ন্যাব ভাসানীর বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে।
অনেকটা বিভ্রান্তি অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের প্রথম আলাপে সূচনা বক্তব্যে এই সহযোগিতা চান সিইসি। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর 1 শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত। এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে তৃণমূলের দাবি ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের, নইলে এবারও বিএনপি হারতে পারে দীর্ঘ 35 বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন। এক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। বলছেন, এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোড় খাওয়া রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপের তাস।